হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। অবশেষে ঈদ কাটিয়ে আবার ঢাকার দিকে রওনা হব। তবে স্টেশনে এসে দেখি এখন আমাদের ট্রেন আসে নাই। তবে ট্রেনে আসার যে সময়টা ছিল সেই সময়টা চলে গেছে। অলরেডি আমাদের রেট হয়ে গিয়েছে। ট্রেনে আসার জন্য আমরা অপেক্ষায় আছি। অনেকেই দেখেন, অনেক মানুষ অনেকেই অপেক্ষায় আছে। তবে আমরা ঝামেলা যাতে না পড়ায় সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই রওনা দিয়ে দিছি। কারণ ঈদের ঈদের দ্বিতীয় দিন, যার কারণে আমরা চলে আসতেছি ঢাকা। যার কারণে অনেক আগে আসার কারণ হচ্ছে মূলত ওই যে আমাদের ট্রেন চলে আসতেছে। আমরা আমাদের ক্যামেরায় অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কোন দিকে আসবে। হয়তো এই লাইনে ঢুকবে, 1 নম্বর লাইনে হয়তো ঢুকবে। তবে ঢাকা আসার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি, কারণ জ্যামে পড়তে হয়। আর জানেন তো, দেশ থেকে গ্রাম থেকে ঢাকা শহর ঢুকতে হইলে অনেক ঝামেলা পোড়াইতে হয় এবং যাওয়ার দিন অনেক কষ্ট হয়েছে। যার কারণে আমরা এখন অতি তাড়াতাড়ি চলে আসছি, অনেকটা আগেই ঢাকার দিকে রওনা হয়েছি। এই যে দেখেন, ট্রেনটা আমাদের কাছাকাছি চলে এসেছে। তো সবাই আমাদের এই ব্লগটাতে সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন। তবে এত তাড়াহুড়া করেও কিন্তু সময় লেট হওয়ার কারণে ট্রেনটা বেশিক্ষণ স্টেশনে ছিল না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে অল্প সময়ের ভিতরে আমরা ঢুকে পড়লাম এবং বসে গিয়েছি। তবে এই যে আমাদের কিশোরগঞ্জ সদরকে ভাই ভাই টাটা, আবার দেখা হবে যখন আবার গ্রামের চলে আসব, তখন দেখা হবে সবার সাথে। বাই বাই, টাটা। তো সবার সাথেই আবার টাটা দিয়ে দিলাম, কারণ আমরা ট্রেনে উঠে গেছি। উঠে যায় বৈশা, এখন আমরা রেস্ট নিচ্ছি, আমাদের গাড়ি চলমান আছে। তবে সাথেই থাকবেন। আমাদের লাস্ট স্টেশন হচ্ছে ভৈরব। আমাদের অবশেষে কিশোরগঞ্জ থেকে সেরে আসা ট্রেনটা অলরেডি আমরা ভৈরব বাজারে নাইমে গেছি এবং নাইমে আমাদের পানির বিরতি চলতেছে। তবে কি কিনবো, কেনাকাটা করছি মোটামুটি, যাই হোক কিনে নিয়ে আসলাম। আইসা এই যে দেখেন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সহ এবং পানি ঠান্ডা নিয়ে নিলাম। বাবু এই যে আমাদের সব খাবারগুলো। এই যে আমার বেবিটা দেখেন, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পুরাই খাইবো। সে তো লোক বাচ্চারা তো খাওয়া দেখলেই মনে করেন ওদের আর মাথা ঠিক থাকে না। এই যে এই সাইডে আমাদের বড় মেয়ে এবং ছেলেটা। অনেকেই দেখেন বসে, এখানে আবার দেখতে পারলাম টাকা পয়সা নিতেছে, কিন্তু আমাকে পাই নাই, আমি নিচে ছিলাম, যার কারণে হিজলার হাত থেকে বেঁচে গেছি। তো অনেকটা ছিল পুরা ট্রেনের দেখুন, বাচ্চাটা আইসক্রিম অলরেডি নিয়ে নিছে, হয়েছেই শুরু হয়ে গেছে খাওয়ার জন্য। বাচ্চাদের তো অবস্থা কী অবস্থা দেখুন, খাওয়ার ওদের সবচেয়ে বেশি হলো চোখে খিদা। পেটে কি যাচ্ছে, চোখে খিদা বেশি। দেখেন চামচ ছাড়াই খাওয়া স্টার্ট করে দিয়েছে। অবশেষে আমাদের ভৈরব স্টেশন থেকে অতিক্রম করে আমরা এখন ঢাকার দিকে রওনা হচ্ছি।
আমাদের লাস্ট স্টেশন হচ্ছে এয়ারপোর্টের স্টেশনটাই হচ্ছে নরসিংদী থেকে আমরা এয়ারপোর্ট নামবো। তো এয়ারপোর্ট থেকে আমরা আবার চলে যাব। বিএস অবশেষে আমরা এয়ারপোর্ট নেমে গেলাম। এয়ারপোর্ট থেকে নেমে এখন সরাসরি আমরা মিরপুর 1-এ চলে যাব দিয়াবাড়ি ঘাটে। ওইখান থেকে আবার আমরা আমাদের আত্মীয় বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের সাথে থাকবেন।